আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই দৈনিক গণিত শিক্ষা এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাচ্ছে। আজকে যে বিষয়টি আপনাদের সাথে আমি যে ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি সেটা হচ্ছে যে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের যে একটি গল্প রয়েছে শরীফার গল্প, সেই শরীফার গল্প পাঠ্য বই থেকে বাদ দেওয়ার সুপারিশ বিশেষজ্ঞ কমিটির। তো এই বিষয়ে আমরা বিস্তারিত জানব। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের শরীফার গল্প অংশটি বাদ দেওয়ার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি। মে মাসের প্রথম সপ্তাহে এই সুপারিশ সহ রিপোর্ট শিক্ষা মন্ত্রণালয়ে জমা হয় বলে কমিটির এক সদস্য তার ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, প্রতিবেদনে পাঠ্য বইয়ের বিভিন্ন ভুলের উল্লেখ করা হয়েছে, পাশাপাশি ওই গল্পটি বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এখন মন্ত্রণালয় পরবর্তী সিদ্ধান্ত দেবে। নতুন শিক্ষাক্রমের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মানুষে সাদৃশ্য ও ভিন্নতা অধ্যায়ে হিজড়া জনগোষ্ঠী সম্পর্কে আলোচনার মধ্যে শরীফার গল্প উপস্থাপন করা হয়। গল্পের শরীফা হিজড়া নাকি ট্রান্সজেন্ডার এই বিতর্কের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন এক শিক্ষক একটি সেমিনারে বই থেকে শরীফার গল্পের পাতা দুটি ছিঁড়ে ফেলেন। পরে গল্পটি পর্যালোচনা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের 24 জানুয়ারি উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি গঠন করে। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুর রশিদকে আহ্বায়ক করে ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি মাওলানা কপিল উদ্দিন সরকার, এনসিটিবির সদস্য অধ্যাপক মসিউজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক আব্দুল হালিম এবং ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রশিদের সমন্বয়ে 5 সদস্যের এই কমিটি গঠন করা হয়। তো দেখি এই আপনার সপ্তম শ্রেণীর যে গল্পটা, সে কি গল্পটা, কি বলা হয়েছে। এটা হচ্ছে সপ্তম শ্রেণীর মানুষে সাদৃশ্য ভিন্নতা। এটা হচ্ছে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের যে গল্পটা শরীফের গল্প। তো এখানে কি বলা হয়েছে জানি এত কিছু। ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো, কিন্তু আমি নিজে এক সময়ে বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম, কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হতো না। বোনদের সাজবার জিনিস দিয়ে লুকিয়ে লুকিয়ে সাজতাম। ধরা পড়লে বকাঝকা, এমনকি মারও জড়ত কপালে। মেয়েদের সঙ্গে খেলতেই আমার বেশি ইচ্ছে করত, কিন্তু মেয়েরা আমাকে খেলায় নিতে চাইতো না। ছেলেদের সঙ্গে খেলতে গেলেও তারা আমার কথাবার্তা চালচলন নিয়ে হাসাহাসি করত। স্কুলের সবাই, পাড়াপড়শি, এমনকি বাড়ির লোকজনও আমাকে ভীষণ অবহেলা করত। আমি কেন এরকম, এই কথা ভেবে আমার নিজেরও খুব কষ্ট হতো, নিজেকে ভীষণ একা লাগতো। একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে, কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে। আমার মনে হলো এই মানুষটাও আমার মতো। সে আমাকে বলল, আমরা নারী বা পুরুষ নই, আমরা হলাম তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার। সেই মানুষটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে নারী পুরুষের বাইরে আরও নানা রকমের মানুষ আছেন। তাদের বলা হয় হিজড়া জনগোষ্ঠী। তাদের সবাইকে দেখে শুনে রাখেন তাদের গুরুমা। আমার সেখানে গিয়ে নিজেকে আর একলা লাগলো না, মনে হলো না যে আমি সবার চেয়ে আলাদা। সেই মানুষগুলোর কাছেই থেকে গেলাম। এখানকার নিয়মকানুন, ভাষা, রীতিনীতি আমাদের বাড়ির চেয়ে অনেক আলাদা। আমরা সবার সুখ দুঃখ ভাগ করে নিয়ে একটা পরিবারের মতনই থাকি। বাড়ির লোকজনের জন্য খুব মন খারাপ হয়, তাই মাঝে মাঝে বাড়িতে যাই। আজ থেকে 20 বছর আগে বাড়ি ছেড়েছি।
সেই থেকে আমি আমার নতুন বাড়ির লোকদের সঙ্গে শহরের বিভিন্ন বাড়িতে গিয়ে নতুন শিশু আর নতুন বউকে দোয়া আশীর্বাদ করে পয়সা রোজগার করি। কখনো কখনো লোকের কাছে যে টাকা সংগ্রহ করি। আমাদেরও ইচ্ছে করে সমাজের 8-10টা স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে, পড়াশোনা, চাকরি, ব্যবসা করতে। এখনও বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে মিশতে চায় না, যোগ্যতা থাকলেও কাজ দিতে চায় না। তবে আজকাল অনেক মানুষ আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। ইদানিং আমাদের মতো অনেক মানুষ নিজ বাড়িতে থেকে লেখাপড়া করছে। আমাদের মতো মানুষ পৃথিবীর সব দেশে আছে। অনেক দেশেই তারা সমাজের বাকি মানুষের মতনই জীবন কাটায়। তবে আমাদের দেশে অবস্থার বদল হচ্ছে। 2013 সালে সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান আমাদের জন্য কাজ করছে, শিক্ষার ব্যবস্থা করছে, কর্মসংস্থানের ব্যবস্থা করছে, সমাজের দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠান নিচ্ছে। নজরুল ইসলাম ঋতু, শাম্মী রানী চৌধুরী, বিপুল ভ্রমণের মতো বাংলাদেশের খ্রিস্টান জনগোষ্ঠীর অনেক মানুষ সমাজ জীবনে এবং পেশাগত জীবনে সাফল্য পেয়েছে। তো এই ছিল এই শরীফার গল্পটি। তো প্রিয় সম্মানিত দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। তো ভালো থাকুন সবাই, সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা এই চ্যানেল নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। প্রতিনিয়ত আমাদের নতুন নতুন ভিডিওগুলি শিক্ষামূলক এবং আপডেট তথ্য ইনফরমেশনগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।